আবার চাদর নিচ্ছে, এটা মানায় না। খেয়ে দে, আমিও রেডি। মানায় না, শীতের দিনে মানানসই বলে কিছু হয় না। তাহলে এই তিনটে জিনিস আমি ধুয়ে নিয়ে আসলাম। কি কি দেখি নাম বলো। এটা হলো রাম তুলসী, এটা দেবো, এটা কাঁচা হলুদ, আর এটা আদা। তো প্রথমে কাঁচা হলুদটাকে এভাবে দিয়ে গ্র্যান্ড করে দেবো। চা হয়ে গেল। এটা খাওয়ার নিয়ম হলো এইভাবে উবু হয়ে বসে খেতে হবে। ঘুম থেকে উঠে দেখি ফুল গাছ তলায় কে যেন ফুল কুড়াচ্ছে। আমি তো প্রথম ভেবেছি হনুমান। আমি বলছি এই তাকাও তো দেখি হনুমান নাকি। ও বলছে আমি হনুমান না, আমি তোমার মেয়ে। আমি বললাম যা বাবা, আমি তো ভেবেছিলাম হনুমান, সত্যিই তো দেখছি আমার মাম্মা। বলছি তুমি কি করছো? বলছে ফুল তুলছি। বলছে মাম্মা গাছটাকে নাড়াচ্ছি, পারছি না, তুমি একটু আসো না। বলছি ঠিক আছে আমি যাচ্ছি, দাঁড়াও। ও অনেক চেষ্টা করেছে, চেষ্টা করার পরে পারেনি। তারপর আমি গিয়ে গাছটাকে যখন নাড়িয়ে দিয়েছি, প্রচুর ফুল পড়েছিল, সেই ফুলগুলো তুলবে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমার খুব ভালো আছে। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6:30। আর এত সকালে কেন উঠেছি সেটা তোমাদের পরে বলছি। আর এদিকে দেখো সেই ছোট ছোট কামরাঙাগুলো কত বড় হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেই দেখি কামরাঙাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তারপর মামামকে বললাম তুমি ফুলগুলো তুলে নাও, আমি ঘরের কাজগুলো কমপ্লিট করি। ও বললো ঠিক আছে তুমি যাও। আরও সকালে কেন ঘুম থেকে উঠেছে সেটা তোমাদের বলি। আজকে হলো চিলড্রেন্স ডে, আর ওদের স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে, যে কারণে ওকে সকাল সকাল স্কুলে যেতে হবে। ওই কারণে মা মেয়ে দুজনে আরও সকাল সকাল উঠে পড়েছি। উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসেছি কেন, সকাল সকাল আমরা যে লিকুইডটা খাবো সেটা তৈরি করার জন্য। আর সেটা তৈরি করার জন্য কী কী লাগছে সেটা তোমাদেরকে বলি। আমি 3-4টে রাম তুলসী পাতা নিয়েছি, আর নিয়েছি আদা, আর নিয়েছি হলুদ। সেটাকে ভালো করে গ্র্যান্ড করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে সেটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। ভালো করে উগলে নিতে হবে, যত একদম ফুটন্ত হয়ে ফুটবে যখন টকবক করে, তখন সেটাকে নামাতে হবে। দেখো একদম ফুটে গেছে, তারপর আমি নামিয়েছি। আর কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে। প্রথমে আমার মামামকে বলেছি তুমি খাও, আমি তো আগের দিন খেয়েছি, আমি জানি কেমন টেস্ট। ও বলছে কেমন লাগবে মাম্মাম, একদম তো চায়ের মতন দেখতে, চা পাতা ছাড়া চায়ের মতন। আর এটা না এইভাবে বসেই খেতে হয়, এটা বাবু হয়ে বসে খেলে হবে না, একটু উগু হয়ে বসেই খেতে হবে। এটার এইভাবেই নিয়ম। এটা খাওয়ার পরেই ব্রাশ করব। এটা ব্রাশ করার আগে কিন্তু খেতে হয়। তো আমিও এইভাবে বসে খেয়েছি, মাম্মামও এইভাবে বসে খেয়েছে। খেতে কিন্তু সত্যি অসাধারণ। আর এটা না লিভারের ক্ষেত্রে ভালো, শরীরের ক্ষেত্রেও ভালো। এই কারণে আমি তো খাচ্ছি, ওকে কালকে দিয়েছিলাম ও খায়নি, কিন্তু আজকে ওকে জোর করে দিয়েছি, বলেছি তুমি খাবে তারপরে তুমি স্কুলে যাবে। তারপরে ও খেয়েছে, তারপরে ব্রাশ করেছে, ফ্রেশ হয়ে ড্রেস পরে দেখো রেডি হয়ে গেছে। ও রেডি হয়েছে, কিন্তু আমি যেভাবে রেডি হয়েছি সেটা দেখো ও কী বলছে সেটা শোনো আগে। আবার চাদর নিচ্ছে, এটা মানায় না। খেয়ে দে, আমিও রেডি। মানায় না, শীতের দিনে মানানসই বলে কিছু হয় না। তাহলে কাজ করো। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছ সকালে কি খাচ্ছি। আর রাত্রে ঘুমাতে পারি না, নাক পুরো আটকে যায়, এত কষ্ট হয়। মনে হয় খালি হাঁচি। জ্বর জ্বর, এত হাসি আসে। তো কি করব, শীত পড়েছে বাইরে, যাই হোক কুয়াশা পড়েছে, রোদটা হালকা উঠেছে, তাহলে আমি এটা গায়ে দিয়ে যাব। প্রচন্ড ঠান্ডা লাগছে। আর ওনার নাকি মানাচ্ছে না, আমি মনে হয় কি একটা ফ্যাশন শোতে যাচ্ছি, এরকম মানাচ্ছে না। মেয়ে আমাকে কি বললো তোমরা তো শুনতেই পেলে। কি আর করা যাবে, মানাচ্ছে না তো মানাচ্ছে না। শীতের দিনে মানানো বলে তো আর কিছু হয় না। এদিকে আমার প্রচণ্ড সর্দি কাশি, তার মধ্যে যদি অত ফ্যাশন করে যায় তাহলে তো আমার ঠান্ডা আরও লেগে যাবে। আর এদিকে দেখো জবা ফুলের কুড়িগুলো পড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছিল, কেন যে পড়ে যাচ্ছে টিকাতেই পারছি না। তারপরে মা মেয়ে দুজনেই কিন্তু বেরিয়ে পড়লাম, দেখলাম টোটো আসছে কিনা। ওকে বলছিলাম টুপি পর, বলছে কিচ্ছু হবে না। যেই অমনি টোটোতে উঠেছে অমনি আমাকে বলছে মাম্মাম টুপিটা পরলে ভালো হতো, প্রচণ্ড কানে ঠান্ডা লাগছে। আমি বলছি কেন, এই তো আমাকে বলছিলে মানাচ্ছে না। শীতের দিনে মানানো বলে কিছু হয় না মাম্মা, সবসময় টুপি চাদর এগুলো পরতে হয়। আর যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এখন সবারই সর্দি কাশি লাগছে, আমার তো লেগেইছে। তারপর মেয়েকে দিয়ে একদম আমি কিন্তু ব্যাক করেছি, ভাবলাম হেঁটে হেঁটে আজকে বাড়ি যাব, আজকে টোটোতে উঠবো না। হালকা ঠান্ডা পড়েছে, টোটোটা যখন যাচ্ছিলাম প্রচণ্ড হাওয়া লাগছিলো, হাওয়াটা এত আরামদায়ক কি বলবো, শীত লেগে যাচ্ছিলো। তাই ভাবলাম হেঁটে হেঁটে বাড়ি যায়। আর এদিকে দেখো রোদ উঠেছে কিন্তু কুয়াশার পরিমাণটা কেমন। তো হেঁটে হেঁটে কিন্তু বাড়ি চলে এসেছি, এসে বেগুনটা তুলে নিয়েছি। আর হেঁটে হেঁটে এসেছি বলে না গরম ধরে গেছে শরীরের মধ্যে। আর বেগুনটা তুললাম কেন, বেগুনটা না বড়ই হচ্ছে না, এইটুকু হয়েই আর বড় হচ্ছে না, আর শক্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে। তাই ভাবলাম তুলে নেওয়া যাক, চলো।
তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, হেঁটে হেঁটে এসেছি, হেঁটে হেঁটে এসেছি, পুরো এত গরম লেগেছে, চাদরটা গায়ে থেকে খুলে কাঁধে নিয়ে নিয়েছি, আর এসে বেগুনটা তুলে নিলাম। কি হয়েছে জানি না, গাছগুলোতে মানে বিশেষ করে বেগুন গাছগুলোতে বেগুন হচ্ছে এইটুকু হচ্ছে, এর থেকে বেশি বড় আর হচ্ছে না। আর এইটুকু হওয়ার পরেই না পুরো বুড়ো হয়ে যাচ্ছে বেগুনটা, আর এর থেকে বাড়ছে না। তাই ভাবলাম তুলে নিই। যাই হোক, গাছের বেগুন যেটুকু হয় সেইটুকুই অনেক। তো এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করবো, বাড়িতে বেগুন আছে, তো দুটো মিশিয়ে রান্না করে নেব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সকল বাচ্চাদের জানাই আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে। টাটা।